আমলকি, আমলকি, তুই এত দূরে কি করে গেলি? আমার পার্সটা মনে হয় আমি আমলকিকে ছাড়তে গিয়ে ওখানেই ফেলে চলে এসেছি। এটা তো বৈশাখী পার্স। দরজা খোলো বৈশাখী। কি করছিস? শান্ত বাবা, আমি কিন্তু এবার দরজা ভেঙে ফেলবো। বৈশাখী দরজা খোলো, দরজা ভেঙে ফেলবো। বৈশাখী, শান্ত হ। বৈশাখী দরজা খোলো বলছি। শোনো, কি হয়েছে নীলু? নীলু এমনিতেই বৈশাখী ভয় পেয়ে আছে। আচ্ছা আমলকি কি বোঝানো না বোঝানো তার জন্য তুই ওর উপরে রাগ দেখাচ্ছিস? কি প্রমাণ আছে যে ও আমলকিকে নিয়ে গেছিল? বলেছ না? আমলকিকে কিচ্ছু বলতে হয়নি মা, যা বলেছে ওর পার্স বলেছে, যেটা আমলকির কাছ থেকে পাওয়া গেছে। তুমি আরো প্রমাণ চাও তো? তাহলে আমার সাথে চলো। ছিল নীলু, চলো, দাঁড়িয়ে থাকবে না। চলো আমার নীলু, সাথে। দাদা, আমার বৈশাখী আমার সাথে চলো। দাদা দাঁড়া, দাদা কথাটা শোন। দাদা প্লিজ, দাদা ছেড়ে দে, বলবে না। ওকে ছেড়ে দে। এসো, দাঁড়াও এখানে। বাপ! আমলকি, আমলকি, মা 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 বলতো, এই 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 বৈশাখী, বৈশাখী তোকে গাড়ি চালিয়ে কোথাও নিয়ে গেছিল? এই এই বৈশাখী। আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, বিশ্বাস করো। আমি ভুল তো আমার হয়েছে, তোমাকে এ বাড়িতে ফিরিয়ে এনে। ছি বৌদি, লজ্জা করলো না তোমার ওইটুকু একটা বাচ্চা মেয়েকে বিপদে ফেলতে? কেন নিয়ে গেছিলে তুমি ওকে? ওই লোকগুলোর হাতে ছেড়ে দিতে, যে লোকগুলো ফোন করে টাকা চেয়েছে? বিশ্বাস করো, আমি এই লোকগুলোর ব্যাপারে কিচ্ছু জানি না। আমি শুধু ওকে একটা অন্ধকার জায়গায় ছেড়ে আসতে গিয়েছিলাম। আমি ওকে কিডন্যাপ করাতে চাইনি। তুমি মিথ্যে কথা বলছো বৈশাখী। এই কিডন্যাপের গল্প টল্প সবটা সাজানো, তাই না? আসল হচ্ছে তোমার টাকার লোভ। কি বড় মামা বলেছিলাম তো যে এই বাড়ির কেউ টাকার লোভে পুরো ঘটনাটা ঘটিয়েছে। মিলল তো আমার কথা? দেখুন, হয়তো বৈশাখীকে দিয়েই নিলয় কিছু মেয়ের একটাও কথা বলবে না। বড় মামা, আমি কি করলাম? আমি তো আপনার ভালোর জন্য। হ্যাঁ তাই তো, আমার ভালো করার জন্য তুমি বৈশাখীর চেয়ে কিচ্ছু কম যাও না। সুভাষবাবু, আমি 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 বলছিলাম যে আপনি একবার ভেবে দেখুন যে শ্রাবণী দেবী যদি আমলকিকে বাইরে না ছেড়ে আসতো তাহলে কি ঘটনাটা ঘটতো? তুমি ঠিক বলেছো বাবা, এরা সবাই মিলে সারাক্ষণ চেষ্টা করে যাচ্ছে কি করে আমার বদনাম করা যায়, কি করে আমার ক্ষতি করা যায়। সবাই সবাই না জেঠু, সবাই তোমার ক্ষতি চায় না। আমার মনে হয় যে মোহনা দেবী ঠিক বলছেন যে সবাই সবাই আপনার ক্ষতি চায় না। দেখুন, এই যে আমি কি আপনার ক্ষতি চাই বলুন? আমি তো আমি নিজের কেউ না আপনাদের, কিন্তু তারপরে আপনার বিপদে আমি তো ছুটে এসেছি, আমলকিকে খুঁজে বার করেছি, আর ওদের সঙ্গে এত মারামারিও করেছি, তো শুধু আপনাদের কথা ভেবে। সেটাই তো ভাবছি, এরা আমার আপনজন হয়ে যা করলো, আর তোমাকে দেখেই তো আবার মানুষের উপর ভরসা করতে ইচ্ছে হচ্ছে। আপনি আমাকে যদি ভরসাই করেন তাহলে তাহলে আমি যেটা বলছি সেটা সেটা আপনি করুন। বলো, কি করতে বলছো তুমি? আমি চাই যে আপনি পুলিশ ডাকুন এক্ষুনি। আমলকি, কি হলো? আমলকি আমায় ক্ষমা করে দে,
পূর্বা, আমি তোর সঙ্গে অনেক অন্যায় করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দে। আমি জেঠুর নজরে নিয়ে এখানে একমাত্র ওর থেকে ক্ষমা চাওয়ার জন্য এসেছি। প্লিজ চন্দনা, প্লিজ ওকে একটু বুঝিয়ে বলো, ওকে বলো আমাকে যেন ক্ষমা করে দেয়, আমাকে যেন পুলিশে না ধরিয়ে দেয়। প্লিজ তুমি ওকে বুঝিয়ে বলতে পারবে, প্লিজ একটু বুঝিয়ে বলো। বৈশাখী তুমি কোথায়? অফিসার এসছেন, তাড়াতাড়ি এসো। আমলকি, আমলকি তুই আমার নাম পুলিশে বলবি না তো? বল না, তুমি একটু ওকে বুঝিয়ে বলো না, ও তোমার কথা শোনে তো। বলো না আমার নাম না বলতে পুলিশের কাছে। আপনাকে নিচে ডাকছে। না না, আমি এখান থেকে এক পাও নড়বো না। আমি নিচে গেলেই ওরা আমাকে পুলিশে ধরিয়ে দেবে। প্লিজ এরকম করবেন না। কি আশ্চর্য, পুলিশকে ওপরে আসতে পারে না? আপনি নিচে না গেলে পুলিশ কিন্তু আপনাকে ওপরে এসে ধরতেই পারে। আমার মনে হয় কি যে যেমন ভাবে আপনি আমলকির কাছে ক্ষমা চাইছেন, ঠিক সেইভাবেই নিচে গিয়ে সবার কাছে ক্ষমা চেয়ে নেওয়াটা মনে হয় ভালো হবে, তাই না? আর পুলিশের কাছে যদি আপনি আপনার দোষটা স্বীকার করে নেন, শাস্তিটাও কম পাবেন, তাই তো? আয় আমলকি, আয়, চল। কি ব্যাপারটা বলুন তো? ফোনে বললেন যে ফোনে বলা যাবে না, এখানে এলে বলতে পারবেন। এলাম, অথচ আসার পর থেকেই দেখছি মুখে কুলু পেটে বসে আছেন সবাই। কি ব্যাপার? আজ আর আমার বাঁচার কোনো পথ নেই। আজ তুই মরবি বৈশাখী, ক্ষমা চেয়েও কোনো লাভ হবে না। দেখুন মিস্টার পাকরাশি, আমি বলছিলাম এক মিনিট, আমি একটু বুঝিয়ে বলি। দেখুন অফিসার, আসলে নিলয়বাবু আপনাকে এখানে ডেকেছেন কারণ পুরো বিষয়টা ফোনে তো বোঝানো যেত না, দেখানো যেত না, তাই এখানে ডাকা। আর আমলকি, এক মিনিট, আমলকি আমলকি বাড়িতেই আছে। এই যে আমলকি, এই হলো আমলকি। আমলকি হ্যাঁ, কোথায় খুঁজে পেলেন? খুঁজে পেলেন মানে? মানে ও তো কিডন্যাপ হয়নি, খুঁজে পাওয়ার তো প্রশ্নই ওঠে না। পেলেন কোথা থেকে ওকে? হ্যাঁ, মানে ছিল মন্দিরে, মানে মন্দিরে ঘুরতে গিয়ে ওখানেই হারিয়ে গেছিল। ও তো এখানে নতুন, ও রাস্তাঘাট কিছু চেনে না, তাই তাই মোহনা নিলয়বাবু ভয় পেয়ে গেছিলেন আর আপনাদের কাছে কমপ্লেন করেছিলেন যাতে আপনারা ওকে খুঁজে আনেন। আমি ওদের পারিবারিক বন্ধু, তাই আমাকেও বলেছিল যে যেভাবে হোক আর যেখান থেকে হোক আমলক্ষীকে যাতে আমি খুঁজে বার করি। আমিও খুঁজতে শুরু করি, তারপরে ও নিজেই সকালবেলা ফিরে আসে। দেখুন, আমি ওর ইশারায় যতটা বুঝতে পারি যে ও খুব কষ্ট করে রাস্তা চিনে এখানে ফিরে এসেছে। আর আপনি সবাইকে দেখুন, মানে নবকুমার বাবুর মেয়ে, ওনার ভাইজি, বাড়ির সবার চোখে জল। আর নবকুমার বাবুর মেয়ে তো ভয়তে হাতই ছাড়ছিল না। এবার আপনি বলুন যে আমলক্ষী এখানে যত্নে আছে না অযত্নে আছে? সরি নবকুমার বাবু, উই আর ভেরি সরি। বারবার আমরা আপনাকে ভুল বুঝেছি, আপনার প্রতি আমরা অন্যায় করেছি। শুধু অন্যায় না, ওনাকে অসম্মানও করেছেন। আই এগ্রিড। তবে আমি আপনাকে এটুকু বলতে পারি যে আমাদের দ্বারা যদি আপনার কোনো রকম সম্মানহানি হয়ে থাকে, তাহলে আমরাই কিন্তু মিডিয়ার কাছে গিয়ে বলবো যে আমলকি আপনার বাড়িতে খুব ভালো আছে। চলি। এটা আপনি কি করলেন? কেন ওকে ধরিয়ে দিলেন না? কেন বৈশাখীকে আড়াল করলেন?
নিলয়দা, আমার মনে হয় যে দেখুন, আমার মনে হয় যে আমাদের দুটো উদ্দেশ্য ছিল। একটা হচ্ছে আমলক্ষীকে ফিরিয়ে আনা, আর একটা নবকুমার বাবু হারিয়ে যাওয়া সম্মানটাকেও ফিরিয়ে আনা। আমলক্ষী তো ফিরে এসেছেই। আমি যদি সবার সামনে বলতাম যে নবকুমার বাবুর বাড়ির কেউ একজন রাত্রিবেলা আমলক্ষীকে বাড়ির বাইরে বার করে দিয়েছে, তাতে কি আপনাদের সবার, মানে নবকুমার বাবুরও সম্মান বাড়তো? তাই আমি অফিসারের সামনে বললাম যে আমলক্ষী নিজেই ফিরে এসেছে। তাতে আমার মনে হয় যে আপনার, মানে ওনার সম্মানটা বাঁচলো। আমার ভুল যে আমি আপনাদের ব্যক্তিগত পারিবারিক ব্যাপারে বেশি নাক গলিয়ে ফেলছি। আমাকে না না, ক্ষমা করে দেবেন। তুমি একদম ঠিক কাজ করেছো, একদম ঠিক কাজ করেছো। সত্যি তুমি আজকে যা করেছো আমার আর আমার পরিবারের সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য, আমি এই ঋণ সারা জীবনে ভুলবো না। আমিও তো জীবনে এমনই একজন কাউকে চেয়েছিলাম যে আমার পরিবারকে এইভাবে সম্মান করবে। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো আমি তো বুঝতেই পারছি না। ধন্যবাদ জানাবার কিছু নেই তো। না মানে আপনি আমার জন্য এতটা করলেন আর আমি। হ্যাঁ, আসলে মানুষই তো মানুষের জন্য করে, তাই না? সে আপনি যাই বলুন না কেন, আমি সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। চন্দনা, আজ সন্ধ্যের অনুষ্ঠানে রত্নদীপকে নেমন্তন্ন কর। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। বলছিলাম আজ সন্ধ্যেবেলা আপনি কিন্তু আসবেন। আরে সন্ধেবেলা আসবে আবার কি কথা? ও তো এসেই গেছে, এখন থেকে সারাদিন এখানেই থাকবে। আমার না হয় আমলকির উপর মায়া পড়ার কারণ আছে, কিন্তু তোর তোর ওর উপর এত টান এলো কোত্থেকে রে? জেঠিমণি, ওকে দেখলে তো আমার একজনের কথা। সে তো আমলকিদের মতো বাচ্চাদের জন্যই একটা হোম খুলবে বলে ভেবেছিল, আর আমিও তো বলেছিলাম তার কাজের সঙ্গী হব। সে না হয় এভাবেই হই। মোহনা, মোহনা আমার সঙ্গে একটু এদিকে আয় তো। জেঠিমণি, মোহনা, কি হয়েছে? কি হয়েছে মা? কই জেঠিমণি, কিছু হয়নি তো? আমার কাছে লুকোবি? আমি কিন্তু সব জানি মা। শোন, আজ সারাদিন রত্নদীপ আমাদের বাড়িতে থাকবে। তুই একটু সময় করে ওর সঙ্গে কথা বলে নিবি। হুম? ঠিক বলেছ জেঠিমণি, আমার কথা রত্নদীপকে আমায় বলতে হবে আজই। ওকে জানাতেই হবে গরিব বড়লোক এসব কিচ্ছু ম্যাটার করে না আমার কাছে। আমি তো শুধু ওকে ভালোবাসি, আর এটাই সত্যি। মোহনা শোন, তুই যদি আমার সাহায্য চাস তাহলে আমি। না জেঠিমণি, তুমি ওকে কিচ্ছু বলতে চেও না, আমি বলবো। যা বলার
আজই আমি ওকে বলবো। আজকে আজকে তো আদর হচ্ছে আমলকি, ব্যাপারটা কি? আসলে আজ আমার জন্মদিন তো, তাই আমাকে আদর করছিল। শুভ জন্মদিন। কি বাতাসা কি হবে? আপনার জন্মদিন বলে আপনাকে ভালোবেসে দিচ্ছে, খেয়ে নিন। তবে তো খেতেই হবে। দেখ, আরে হ্যাঁ, এবারে দুটো চুনোপুটি ভিলেনকে এক ঘায়ে কাত করে দিয়েছি আমি। এই বাড়ির ভিলেন এখন আমি একা। কিছু কিছু কি শুনে ফেললেন? তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে রত্নদ্বীপ, একটু এসো। নিঘাত কিছু শুনে ফেলেছেন উনি। কি করে সামলাবো এবার? শুনুন, আপনি আপনার কথাটা শুনুন, আমি পুরো বিষয়টা বুঝিয়ে বলতে পারি। আমি বোধ হয় কথা আপনি ভুল করছেন বুঝতে। চন্দনার বরের কোনো খোঁজ পেলে? ও, এই কারণে ডেকে এনেছে। আমি তো ভাবলাম। কি হলো, চুপ করে আছো কেন? চন্দনার বরের কোনো খোঁজ পেলে? চুপ করে আছি কারণ ভাবছি যে কোন দিক থেকে খেলাটা শুরু করব। এখন তো বড় খেলা খেলতে হবে। বলো বলো বলো, আমাকে বলো, ব্যাপারটা আমার জানা দরকার। একটা খুব খারাপ খবর আছে, তাই বুঝতে পারছি না কি করে বলবো আপনাকে। খারাপ খবর? হ্যাঁ, আসলে কি জানি তো, কালকে সারা রাত চন্দনার বর বাড়ি ফেরেনি। আমি খোঁজ করে জানতে পেলাম যে কি করে বলবো, কি করে আপনাকে বলবো। বলো বলো, ওর খোঁজ পেলে? আমি শুনতে চাইছি, বলো। চন্দনার বর মারা গেছে। চন্দনার বর মারা গেছে, মানে একটা লরি চাপা দিয়ে দিয়েছে ওকে। জানেন তো, মুখটা এমন ভাবে লরিটা চাপা দিয়েছে, মুখটা চেনা যাচ্ছে না। আমি তাই বুঝতে পারছিলাম না যে এই খবরটা আপনাকে কিভাবে দেবো। আমি তাই চুপ করেছিলাম। মারা গেছে? তুমি সত্যি বলছো? হ্যাঁ সত্যি, মানে এসব নিয়ে কেউ মিথ্যে বলে বলুন? না না, তা নয়। আসলে হয়তো তোমার শুনতে খারাপ লাগবে, তবুও আমি তোমাকে বলছি যে খবরটা শুনে আমি একটু দুঃখ পেলাম না, বরং কিছুটা শান্তি পেলাম। সারা জীবনের মতন একটা আপদ চুকলো। আরে আপনি কি বলছেন? ও তো আমার বন্ধু। আর চন্দনা আমার মেয়ে। এবার আমি আমার মেয়ের ভবিষ্যৎটাকে আরো সুন্দর করে তুলতে পারবো। এবার আমি শান্ত মনে চন্দনার জন্য পাত্র খুঁজতে পারবো। এক মিনিট।
কেন? তোমার 80 লাখ টাকা চেক। ভেবো না তুমি খবরটা দিয়েছো বলে টাকাটা তোমায় দিচ্ছি। তোমার আশ্রমের কাজটা যাতে ভালোভাবে হয় সেই জন্য টাকাটা দিলাম। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমার আশ্রমটা হবে। হবে হবে হবে। তোমার যদি আরো টাকা লাগে তাহলে আমাকে জানিও, আমি আমার সাধ্য মতন সাহায্য করব। আরো তো লাগবেই, আরো আরো আরো। তোমার মেয়ের সব সম্পত্তি এবার আমার হবে না। আমি আর মোহনার দিকে ফিরেও তাকাবো না।